নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে আমি আবার আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। তো ঠান্ডা তো পড়েই যাচ্ছে, তো এখন ঠান্ডার সময় একটু নতুন নতুন ফুলকপি ওঠে। তো আমি আজকে সেই ফুলকপি দিয়ে সেই মাছের ঝোল, রুই মাছের ঝোল বা কাতল মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে সেটাই করছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভাজা হোক, আর আমি ফুলকপিগুলো কিন্তু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি এই পাশের কড়াইটাতে আমি ভেজে নেব। ফুলকপি আর মাছটা ভাজা হোক, আমি মশলাগুলো করে দিয়ে আসছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপি উঠিয়ে নিয়েছি। সেই ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো দিয়ে ভেজে উঠিয়ে নেব আলুগুলো। মাছ ভাজা হতে হতে আমার এর পাশে আলু ফুলকপি সব ভাজা হয়ে গেল। এটা আমি আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হোক, মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ফুলকপি আর এখানে হলো আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো সেই মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, আর দেবো এখানে একটা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আগে দিলাম কারণ পেঁয়াজটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি বাদবাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা অল্প ভাজা হোক। পেঁয়াজটা কিন্তু অল্প ভাজা হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিচ্ছে পেঁয়াজ থেকে। এখন আমি এখানে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, আর কিচ্ছু দেবো না। একটু জল দিয়ে দিচ্ছি। আদা জিরে লঙ্কা বাটা আর পেঁয়াজটাকে আমি আগে অল্প ভেজে নিলাম। এখন হলুদ লবণ আর অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি অল্প মিষ্টি দিই প্রত্যেক তরকারিতে, কিন্তু সেই পরিমাণটা কিন্তু কম বেশি হবে। এটাকে যেরকম সামান্য অল্প আমি দিলাম। তো মশলাটা ভালো করে ভাজা হোক, আর দিয়ে দেবো এখানে টমেটো। মশলাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ করেছিলাম, তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, ভাজা হয়েছে। তো এটার মধ্যে একটু দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, তাহলে পুরোপুরি সেদ্ধটা হয়ে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। বা ফুলকপিগুলোও দিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে আরও ভালো করে আরেকটু কষিয়ে নেব।
এটা আর একটু কষানো হোক, তারপর আমি ঝোল দিয়ে দেবো। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখন দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে ভালো করে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। কালারটা মোবাইলে আসছে না ভালো, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। মোবাইলে কালারটা আসছে না কেন যে, তো মাছটা একটু ফুটবে, তারপর আমি নামিয়ে দেব। আমি এইসব আলু ফুলকপির তরকারিতে গোটা গরম মশলা কিন্তু একটু বেটে দিই নামানোর আগে, আমার এটা খুব ভালো লাগে। এটা কেউ যদি না দিতে চায় কোনো ব্যাপার না। মাছটা একটু জাল হোক, তারপর আমি এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো একটু ধনেপাতা ছড়িয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি পরে। ঠান্ডার দিনে এরকম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বা কাতল মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল কমেন্ট করে জানাবেন। আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।